কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ রাখাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে, অদৃশ্য চাপ ও প্রভাবের কারণে ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও মাংস ব্যবসায়ীদের গরুর মাংস বিক্রি করতে দেওয়া হচ্ছে না। রোজারি দিয়ে একটা গরু জব হয়েছিল। এক ব্যক্তি এসে বললো, এখানে গরু জব করে নিষেধ, মুসলমান ভাই আমার, একবারে গরু জব করে নিষেধ। কেন নিষেধ, কী কারণে? না, এখানে গরু জব করে নিষেধ, এখানে কোনো গরু জব করা যাবে না। বিগত আওয়ামী লীগ আমলে রাজনৈতিক ও হিন্দুদের চাপে এখানে গরু জবাই ও গরুর মাংস বিক্রি করতে দেওয়া হয়নি। কিছু প্রভাবশালীদের মদদে এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। ছিল যে যদি সোমবারও যদি মনে করেন যে তারা যদি ডিক্লেয়ার দেয়, তো মনে করেন যে ইনশাআল্লাহ আমরা গরু জমা করতে পারবো। বিষয়টি এখন শুধু নাগেশ্বরী উপজেলায় সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে কতটা আলোচনা, সমালোচনা আর ক্ষোভে ফসে উঠছে দেশ, তা জানাবো আমাদের সহকর্মী রাশিদুজ্জামান তাওহিদের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, ভারতের সংখ্যালঘু মুসলিমরা কি হিন্দুদের পাঠা বলিতে নিষেধাজ্ঞা বা আপত্তি জানাতে পারবে? উল্টো সেই দেশে মুসলিমদের গরুর মাংস খাওয়া তো দূরের কথা, সংরক্ষণের জন্যই বছরে বহু মুসলিমদের পিটিয়ে মারা হচ্ছে। কিন্তু তার উল্টো চিত্রে মুসলিম প্রধান দেশ বাংলাদেশ। এখানে সংখ্যালঘু হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের গরুর মাংস বাজারজাত করাতে নিষেধাজ্ঞা দিচ্ছে। তবে ঘটনার একটু গভীরে গেলেই বেরিয়ে আসে ভিন্ন এক চিত্র। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 1971 সালের আগে এই এলাকায় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা ছিল অনেক। মুক্তিযুদ্ধের সময় অনেকেই ভারত চলে যায়, আর হাতে গোনা কিছু হিন্দু সম্প্রদায় এখানে থেকে যায়। এরপর প্রায় 40 বছর আগে ব্যক্তি মালিকানায় বাজারটির যাত্রা শুরু হয়। শুরুর দিকে এটি ছোট পরিসরের বাজার হলেও পরবর্তীতে মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এখানে দোকানপাট গড়ে ওঠে। তবে বাজারে গরুর মাংস বিক্রি না করার বিষয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সমঝোতা ছিল। জীবনের দরে এই এলাকায় আর কোনোদিন গরু জবা করে না, এই বাজারে গরু বেচতে পারবে না কোনোদিন। এটা নিয়ে প্রচার প্রচারণা হতেছে, মোবাইল থানা যেতেছে, থানা থেকে আসতেছে, থানা পারমিশন দেয়, ফির একদল আসি কয় যে না, চলবে না, এই পর্যন্ত। কিন্তু সময়ের সাথে সাথে এই এলাকার জনসংখ্যা বেড়েছে। বর্তমান 2 নম্বর ওয়ার্ডের প্রায় 5,000 মানুষের মধ্যে 4,000ই মুসলিম। সম্প্রতি এলাকার মাংস ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘদিনের এই প্রথা ভেঙে হালাল গরুর মাংস বিক্রির উদ্যোগ নেন। তাদের যুক্তি, সময়ের প্রয়োজনে বাজারে গরুর মাংসের ব্যাপক চাহিদা হয়েছে এবং আশপাশে 3-4 কিলোমিটারের মধ্যে বিকল্প কোনো দোকান না থাকায় মুসলিম ক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছেন। সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে বাজারে গরু জবাই করা হলে দীর্ঘদিনের এই প্রথা ভঙ্গ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দুরা আপত্তি তোলে, শুরু হয় উত্তেজনা। দীর্ঘদিনের প্রথা ভাঙার চেষ্টায় বাজারে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগে নাগেশ্বরী থানা পুলিশ এবং উপজেলার কিছু নতুন নেতারা হস্তক্ষেপ করেন। থানায় অনুষ্ঠিত এক বৈঠকে মাংস ব্যবসায়ী ও মার্কেট মালিকদের ডেকে সাময়িকভাবে গরুর মাংস বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। নাগেশ্বরী থানার ওসির ভাষ্যমতে, এটা কোনো চাপ নয়, বরং বাজার মালিক নিজেই শান্তি শৃঙ্খলার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের নির্দেশে কোনোভাবেই হিন্দু মুসলমান দাঙ্গা হতে দেওয়া যাবে না, তাই সবার সম্মতিক্রমেই আপাতত এই বিক্রি স্থগিত রাখা হয়েছে। একদিকে 40 বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতির অলিখিত চুক্তি, অন্যদিকে সংখ্যাগুরু মুসলিমদের নিজেদের হালাল খাবার সহজে কেনার যৌক্তিক অধিকার। দুই পক্ষের এই টানাপোড়েনে ডাকনির পাঠ বাজারের ঘটনাটি এখন জাতীয় পর্যায়ে প্রশ্নের জন্ম দিয়েছে। মন্দিরে যদি নির্বিঘ্নে পূজা অর্চনা হতে পারে, তবে বাজারের এক কোণে কেন মুসলিমরা তাদের গরুর মাংস কিনতে পারবে না? জুমার খুতবা থেকে শুরু করে চায়ের আড্ডা, সবখানে এখন এই প্রশ্ন। এখন দেখার বিষয়, স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজ কিভাবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না হেনে সম্প্রীতি বজায় রেখে এই স্পর্শকাতর ইস্যুটির একটা স্থায়ী ও সুষ্ঠু সমাধান বের করে। প্রিয় দর্শক, আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়োস্কোপের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।